অন্ধকারের নিচে মাটির গভীরে লুকিয়ে আছে এমন এক গুহা, যেখানে শত বছর ধরে বন্দি এক রক্তপিপাসু পিশাচ অপেক্ষা করে আছে মুক্তির জন্য। শালবন গ্রামের মানুষ রাত নামলেই সেই অভিশপ্ত শুকনো পুকুরের পাশ এড়িয়ে চলে, কারণ তারা জানে পূর্ণিমার রাতে সেখানে শোনা যায় ভয়ঙ্কর গর্জন আর হারিয়ে যায় মানুষ। শহর থেকে ফেরা সাহসী যুবক অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না, কিন্তু এক রাতে সত্যের খোঁজে সে নেমে পড়ে সেই অন্ধকার গুহায়, আর সামনে আসে এমন এক ভয়াবহ রহস্য যা তার পুরো জীবন বদলে দেয়। গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ, আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। দিনের বেলায় গ্রামটা শান্ত থাকলেও রাত নামলেই যেন অন্য এক জগৎ জেগে উঠত। বিশেষ করে গ্রামের পশ্চিম পাশে থাকা পুরনো শ্মশান আর তার পাশের শুকনো পুকুর, ওই জায়গাটাকে সবাই এড়িয়ে চলত। গ্রামের বয়স্করা বলতো ওই পুকুরের নিচে আছে এক গোপন গুহা, সেখানে বাস করে এক পিশাচ, রক্তপিপাসু, নিষ্ঠুর আর অমর। বহু বছর আগে এক তান্ত্রিক তাকে বন্দি করেছিল মাটির নিচে, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে সে আবার জেগে ওঠে, কাউকে টেনে নিয়ে যায় নিজের অন্ধকার গুহায়। এই গল্প শুনে ছোটবেলা থেকেই ভয় পেত অর্ণব, কিন্তু সে ছিল সাহসী ছেলে। শহরে পড়াশোনা করে সদ্য গ্রামে ফিরেছে। সে এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করত না। এক সন্ধ্যায় অর্ণব তার বন্ধু রাকেশ, শুভ আর নীলুকে নিয়ে আড্ডা দিচ্ছিল বটতলায়। রাকেশ বলল, শুনেছিস, কাল রাতে হারাধনের গরুটা আবার হারিয়ে গেছে? শুভ ফিসফিস করে বলল, গরু না, হারাধনের ছেলে বলেছে রাতের অন্ধকারে সে দেখেছে কেউ গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে। নীলু কাপা গলায় বলল, ওটা মানুষ না, ওটাই সেই পিশাচ। অর্ণব হেসে উঠল, তোরা এখনো এসব বিশ্বাস করিস? নিশ্চয়ই চোর ছিল। রাকেশ গম্ভীর হয়ে বলল, তুই শহর থেকে এসে বড় বুদ্ধিমান হয়েছিস বুঝি, কিন্তু আমরা জানি ওই পুকুরের পাশে রাতের বেলা গেলে কেউ আর আগের মতো ফিরে আসে না। অর্ণব চ্যালেঞ্জ ছুড়ে দিল, ঠিক আছে, আজ রাতেই আমি সেখানে যাব, দেখে আসব কত বড় পিশাচ লুকিয়ে আছে। বন্ধুরা একসাথে চিৎকার করে উঠল, পাগল হয়েছিস? কিন্তু অর্ণব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। রাত 12টা, আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু দূরে শিয়ালের ডাক আর হাওয়ায় বাঁশঝাড়ের শব্দ। হাতে টর্চ আর গলায় ঠাকুরমার দেওয়া তাবিজ পরে অর্ণব পৌঁছালো শুকনো পুকুরের ধারে। পুকুরটা যেন মৃত, জল নেই, শুধু ফাটা মাটি আর মাঝখানে এক বিশাল কালো গর্ত। হঠাৎ তার টর্চের আলো পড়ল গর্তের পাশে, তাজা রক্ত। অর্ণবের বুক ধক করে উঠল। সেই নিচে নামতে শুরু করল। মাটি নরম, বাতাসে পচা গন্ধ। যত নিচে নামছে তত ঠান্ডা বাড়ছে। হঠাৎ সে শুনতে পেল, ফিরে যা, একটা কর্কশ গভীর গলা। অর্ণব থেমে গেল, চারদিকে কেউ নেই। আবার সেই শব্দ, ফিরে যা, না হলে তুইও আর ফিরবি না। অর্ণব নিজেকে সামলে বলল, কে? সামনে আয়। তার কণ্ঠস্বর গুহার ভেতর প্রতিধ্বনিত হল। সে আরও এগিয়ে গেল। হঠাৎ সামনে দেখা গেল এক সরু পাথরের দরজা। দরজার ওপর অদ্ভুত সব চিহ্ন, মন্ত্রের মতো। দরজাটা আধখোলা, ভেতর থেকে আসছে লালচে আলো। অর্ণব সাহস করে দরজা ঠেলে খুলল, আর যা দেখল তার রক্তহীন হয়ে গেল। ভেতরে বিশাল এক গুহা, চারদিকে মানুষের হাড় ছড়িয়ে আছে। দেয়ালে শুকনো রক্তের দাগ, মাঝখানে পাথরের বেদি, আর তার ওপর শুয়ে আছে এক বিকটদর্শন প্রাণী। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। লম্বা কালো নখ, জ্বলন্ত লাল চোখ, মুখ ভরা ধারালো দাঁত। পিশাচ। সে ধীরে ধীরে চোখ খুলল। অর্ণবের দিকে তাকিয়ে হেসে উঠল। অনেক বছর পর, নতুন রক্ত। অর্ণব পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। পিশাচ উঠে দাঁড়ালো। তার শরীর থেকে বেরোচ্ছে পচা মাংসের গন্ধ। তোর দাদু আমাকে এখানে বন্দি করেছিল, আজ তার রক্তের উত্তরসূরি নিজে এসে গেছে। অর্ণব হতভম্ব, আমার দাদু? পিশাচ গর্জে উঠল, হ্যাঁ, সে ছিল সেই তান্ত্রিক, আমাকে শৃঙ্খলে বেঁধেছিল, কিন্তু আজ পূর্ণিমা, আজ আমি মুক্ত হব। হঠাৎ গুহার চারপাশ কাঁপতে শুরু করল। দেয়ালের মন্ত্রগুলো জ্বলতে লাগল। অর্ণব মনে পড়ল, ঠাকুমা বলেছিল তার দাদু ছিলেন এক শক্তিশালী সাধক, যিনি অশুভ শক্তিকে বন্দি করেছিলেন। আর সেই তাবিজ। সে দ্রুত গলা থেকে তাবিজ খুলে সামনে ধরল। পিশাচ চিৎকার করে উঠল, না, এটা অসম্ভব। তাবিজ থেকে উজ্জ্বল আলো বেরোতে লাগল। অর্ণব অনুভব করল যেন কেউ তাকে শক্তি দিচ্ছে। সে সাহস করে বলল, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। পিশাচ গর্জে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে তাবিজের আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। গুহা কেঁপে উঠল, পাথর ভাঙতে লাগল,
পিশাচ বিকট চিৎকার করে আগুনে জ্বলতে লাগলো। আমি আবার ফিরব, আবার ফিরব। তার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্ণব দৌড়ে বেরিয়ে এল। পেছনে পুরো গুহা ধসে পড়ল। ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষ তাকে অচেতন অবস্থায় পুকুরের ধারে খুঁজে পেল। সবাই অবাক। অর্ণব শুধু একটাই কথা বলল, ওটা সত্যি ছিল। সেদিনের পর শুকনো পুকুরটা পুরোপুরি ভরে যায় মাটিতে, যেন কখনো সেখানে কোনো গুহাই ছিল না। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে গ্রামের মানুষ এখনো শুনতে পায় মাটির নিচ থেকে ভেসে আসা এক ভয়ঙ্কর গর্জন, আমি আবার ফিরব। আর অর্ণব, সে আজও গলায় সেই তাবিজ পড়ে থাকে, কারণ সে জানে অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না। কিছু পিশাচ শুধু অপেক্ষা করে আবার ফিরে আসার জন্য। পূর্ণিমার সেই রাতের ঘটনার পর শালবন গ্রাম যেন বদলে গেল। মানুষ আবার সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে শুরু করলো। শুকনো পুকুরের পাশ দিয়ে হাঁটতেও আর আগের মতো ভয় পেত না। সবাই মনে করেছিল সব শেষ, পিশাচ ধ্বংস হয়েছে, অভিশাপ মুছে গেছে। কিন্তু অর্ণব জানত বিষয়টা এত সহজ নয়। প্রতিদিন রাত হলেই সে একই স্বপ্ন দেখত, একটা অন্ধকার গুহা, ভেজা মাটির গন্ধ, আর দূরে জ্বলজ্বলে দুটি লাল চোখ। স্বপ্নে একটা কণ্ঠ তাকে ডাকত, অর্ণব, তুই আমাকে শেষ করতে পারিসনি। ঘুম ভেঙে গেলে তার শরীর ঘামে ভিজে থাকত, গলার তাবিজটা গরম হয়ে উঠত যেন। একদিন সকালে ঠাকুমা তাকে চুপচাপ ডেকে বললেন, তুই যা দেখেছিস তা কাউকে পুরোটা বলিসনি, তাই না? অর্ণব চমকে উঠল, তুমি জানো? ঠাকুমা ধীরে মাথা নাড়লেন, তোর দাদু মারা যাওয়ার আগে আমায় বলেছিলেন, যদি কোনোদিন তাবিজ নিজে থেকে জ্বলে ওঠে, বুঝবো পিশাচ পুরোপুরি মরেনি। অর্ণবের গলা শুকিয়ে গেল, মানে সে এখনো বেঁচে আছে? ঠাকুমা জানালার বাইরে তাকিয়ে বললেন, পিশাচকে মারা যায় না, শুধু বন্দি করা যায়। তুই শুধু তার শরীর নষ্ট করেছিস, তার আত্মা এখনো মাটির নিচে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই বাইরে হইচই শোনা গেল। গ্রামের লোকজন দৌড়ে যাচ্ছে উত্তরপাড়ার দিকে। অর্ণব ছুটে গেল সেখানে। হারাধনের বাড়ির সামনে ভিড়, মাটিতে পড়ে আছে হারাধনের ছোট ছেলে বাপন, অচেতন, শরীর ঠান্ডা, আর গলায় গভীর নখের দাগ। বাপনের মা কাঁদতে কাঁদতে বলছিল, রাতে ও চিৎকার করছিল, বলছিল জানালার বাইরে লাল চোখওয়ালা কেউ দাঁড়িয়ে আছে। অর্ণবের বুক কেঁপে উঠল। সে বাপনের গলার দাগ দেখে বুঝল এটা কোনো পশুর কাজ নয়। রাতে সে রাকেশ, শুভ আর নীলুকে ডেকে সব খুলে বলল। শুভ ভয় কাঁপতে কাঁপতে বলল, মানে পিশাচ আবার ফিরে এসেছে? অর্ণব গম্ভীর গলায় বলল, না, সে পুরোপুরি আসেনি, কিন্তু কারো শরীর দখল করার চেষ্টা করছে। নীলু ফিসফিস করে বলল, কার শরীর? অর্ণব উত্তর দিল না। ঠিক তখনই বাইরে দরজায় ধীরে ধীরে টোকা পড়ল। টক টক টক। সবাই চুপ। আবার টক টক টক। রাকেশ